অবিশ্বাস্য, এইসব প্রকল্পে মিলছে 8.2% সুদ। পোস্ট অফিসে একবার বিনিয়োগ করলেই বাজিমাত। পোস্ট অফিসে স্কিমের সুদের হার সংশোধিত হয়ে থাকে প্রতি 3 মাস অন্তর। 2024-2025 আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে কেন্দ্রীয় সরকার পোস্ট অফিসের প্রকল্পগুলির সুদের হার পরিবর্তন করেনি। তাই বিনিয়োগকারীরা এখন অপেক্ষায় রয়েছেন অক্টোবর মাসের জন্য। তৃতীয় ত্রৈমাসিকে কেন্দ্রীয় সরকার সুদের হারে পরিবর্তন আনে কি না এখন সেটাই দেখার। বহু বিনিয়োগকারী এখন অপেক্ষা করছেন পিপিএফ অ্যাকাউন্টে সুদের হার পরিবর্তনের। বহু বছর হয়ে গেল কেন্দ্রীয় সরকার পিপিএফ অ্যাকাউন্টে সুদের হার পরিবর্তন করেনি। তবে আজকের প্রতিবেদনে আমরা দেখে নেব পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করলে আপনি কত সুদ পেতে পারেন। পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে 4% বার্ষিক সুদ প্রদান করা হচ্ছে। এবার আসা যাক পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমের সুদের ব্যাপারে। 1 বছরের স্থায়ী আমানতে পোস্ট অফিস দিচ্ছে 6.9% সুদ। স্থায়ী আমানতে একইভাবে 2 বছরের মেয়াদে 7%, 3 বছরের মেয়াদে 7.1%, 5 বছরের মেয়াদে 7.5%, 5 বছরের পুনরাবৃত্তি জমা অ্যাকাউন্টে 6.70% সুদ দেওয়া হচ্ছে। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে 8.2%, মান্থলি ইনকাম স্কিমে 7.4%, পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে 7.1%, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে 8.2%, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট 7.7%, কিষাণ বিকাশ পত্রে 7.5%, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে 7.5% সুদ পাওয়া যাচ্ছে। প্রতি মাসে নির্দিষ্ট রোজগারের জন্য আপনারা বিনিয়োগ করতে পারেন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে। সিঙ্গেল অ্যাকাউন্ট হোল্ডার সর্বোচ্চ 9 লক্ষ ও জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার সর্বোচ্চ 15 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন এই স্কিমে। 5 বছর মেয়াদের এমআইএস স্কিমে পাওয়া যাচ্ছে 7.4% হারে সুদ।